এই অভ্যুত্থানটা কেবল কোনো একটা দেশের সরকার পরিবর্তনের পটভূমি হিসেবে কাজ করবে। আমরা সম্পূর্ণ মানে বাংলাদেশের যে স্ট্রাকচারটা আছে, যে সংস্কৃতি কিংবা যে রাজনৈতিক সংস্কৃতিটা আছে, সেটার সম্পূর্ণ আমরা একটা পরিবর্তন চেয়েছি। আমরা কেউ রক্ত দিই না যে এই সরকার যাওয়ার পর অন্য একটা সরকার এসে ক্ষমতায় বসবে। আমরা কাউকে ক্ষমতায় আসার জন্য বা কোনো দলকে, ছোট দল হঠাৎ করে ক্ষমতার মস্তদে বসে তাদের দলকে পাকাপোক্ত করবে, সেই জন্য আমরা অবশ্যই আমরা রক্ত দেইনি। তো আমরা ওই হাসিনা, যে ফেসিস্ট হাসিনা পরিবর্তনের পরে নতুন আরেকজন ফেসিস্ট হবে, আমরা সেই আশা কখনোই করতে পারি না। বা আমরা যতদিন পর্যন্ত আছি, আমরা নিজ চোখে সাক্ষাৎ মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আমরা তো ওই সময় মৃত্যুবরণ করতে পারতাম, কিন্তু আমি মনে করি যে আমাদের রক্ত থাকতে আমরা আর কাউকে ফেসিস্ট হতে দেব না। আমরা মূলত কী চেয়েছি? রাইট টু ভোট, রাইট টু সিক, রাইট টু চুজ। আমি ভোট দেবো, আমি আমার নিজের মতো চুজ করব, আমি আমার প্রার্থীকে কোশ্চেন করব সে আমার জন্য কি করতে চায়। এখন আমরা ইউনূস সরকারকে বা ওনাকে যে প্রধান উপদেষ্টা হিসেবে এনেছি, মোটামুটি নিরপেক্ষতা বজায় রাখার জন্য এবং আমাদের জন্য যেন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারে, সুন্দর করে ভোট দিতে পারে, আমি আমার প্রার্থীকে ভোট দিতে পারি। তারা অবশ্যই চায় পলিসি মেকিংয়ে এমন সব লোক নিজের অঞ্চল থেকে সংসদে প্রতিনিধিত্ব করবে যারা আমার সমস্যাকে তার সমস্যা হিসেবে ফিল করবে। তা আমি চাই যে যে আসলেই সত্যিকার অর্থে একজন নাগরিকের প্রতিনিধি হয়ে উঠবে তেমন একজনকে ভোট দিতে। আমার এলাকায় যে প্রার্থীটা রয়েছে তার স্বভাব চরিত্র কিংবা তার আচরণ বিগত সময়ে কেমন, সেটা তো অবশ্যই আমি জানি। আমার এলাকায় যে 5 জন 10 জন প্রার্থী আছে তাদেরকে পার্সোনালি আমি চিনি। এখন অবশ্যই আমি চুজ করার ক্ষেত্রে তার ব্যক্তিগত আচরণটাকে আমি প্রাধান্য দেব। বাংলাদেশের যে প্রবাসী রয়েছে বিশাল একটা সংখ্যক, কোটির উপরে ভোটার রয়েছে, কিন্তু তারা তাদের যেই মত প্রকাশের অধিকার অর্থাৎ ভোট দেওয়ার ক্ষমতাটা, সেটা তারা এত বছর দিতে পারেনি বা কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু বাংলাদেশের যে রেমিটেন্স বা অর্থ ব্যবস্থার বিশাল একটা অংশ সেই প্রবাসীরাই কিন্তু যোগান দিয়ে থাকে, যাদের কারণে আমাদের অর্থনীতি এখনও সচল আছে কিংবা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার পরও আমাদের খুব বেশি সমস্যা হয় না। গত বছর যখন আন্দোলনের সময় প্রবাসীরা তাদের রেমিটেন্স দেওয়া শাটডাউন করে দিয়েছিল, তখনই কিন্তু সরকারের মাথা নষ্ট হয়ে গেছিল। এখন এই বিশাল পরিমাণ কন্ট্রিবিউশন যেই জায়গা থেকে বা যেই সোর্স থেকে আসে, তাদেরকে যদি আমরা আদারিং করে তাদের ভোট দানের বা তাদের মত প্রকাশ করার যেই অধিকারটুকু সেইগুলো থেকে আমরা বঞ্চিত করে রাখি, এটা তো অবশ্যই কাম্য নয়। পাশাপাশি আমাদের জেলখানাগুলোতে এই মানে তাদের শোধনাগারের, অর্থাৎ মানে তাদের ক্যারেক্টার শোধনাগারের জন্য যেই জেলখানাগুলো আমাদের সরকার তৈরি করেছে আমাদের দেশকে স্থিতিশীল রাখার জন্য, তারাও তো দেশের নাগরিক, তাদেরও তো একটা অধিকার থাকতে পারে ভোটদানের। সেক্ষেত্রে আমি বলবো প্রবাসীদের কিংবা যারা এতদিন পর্যন্ত ভোট দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তাদেরকে ভোটদানের সুযোগ প্রদান করে দেওয়াটা খুবই ভালো উদ্যোগ ছিল।